ডক্টর ইউনূসকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই। এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন, নির্বাচন করবেন অবাধ, সুস্থ, শান্তিপূর্ণ। এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে, আগামী জুনের মধ্যে নির্বাচনের তফসিল রোডম্যাপ আপনি ঘোষণা করবেন, যার মধ্য দিয়েই দেশের যে সংকট, দেশের যে অস্থিরতা, আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব। যারা বক্তব্য আমি বলাবো না, আমি আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এই তৃণমূল বিএনপি নাগরিক কমিটিকে, সিরাজি সহ আজকে যারা অতিথি হিসাবে আমাদের রহমতুল্লাহ, কাজী মনির সহ যারা এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের সমাবেশ আমাদের অব্যাহত থাকবে, এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মাঠে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে। এই বলেই আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি যে নির্বাচন নিয়ে আর কালক্ষেপণ নয়, নির্বাচন নিয়ে আর কোন ধরনের বিলম্ব নয়। অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আন্দোলন করে আর প্রাণ দিতে চাই না। আমরা জাতীয় সম্পদ নষ্ট, ক্ষতিগ্রস্ত, মানুষ আপনার নাজারের মধ্যে পড়ুক, এটি আমরা চাই না। আমরা চাই নির্বাচনের রোডম্যাপ দিন। আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। পুলিশ ঠিক করতে 1.5 বছর লাগবে, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে 1.5 বছর লাগবে। এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না তার 9 বছরে হবে না, 90 বছরে হবে না। আপনারা যা 5 মাসে পাচ্ছেন না, সেটা 5 বছরে যে পারবেন তার গ্যারেন্টি কি? এমনি আপনাদের কাজ করে দাঁড় করাবার চেষ্টা করছি না। আমি বলছি, আমি যে কথাগুলো বললাম, যদি কেউ কষ্ট পান, কোনো উপদেষ্টা এই সরকার জবাব দেন, সে জবাব দিতে অসুবিধা কি? নাকি মাহমুদ রহমান নাকি আবার ওর কথার জবাব দিতে হবে না? ওই সব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবেন, কোনোদিন বাস্তবে কি আসতে পারবেন না। ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল, অনেকেই ধারাকে সারা জ্ঞান করেছিল, তার আবার উদ্দেশ্য পাইনি। খেয়াল রাখবেন, আপনাদেরকে থ্রেট করি না, আপনাদেরকে এখন আমরা ভালোবাসি, এখনো চাই আপনারাই আমাদের দেশের কর্ণধার রাখুন, আপনারাই এই দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে। সেই কাজে সফল হয়, আপনাদের সাথে আছি। কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব, অন্যায় করলেও সমর্থন করব, সেই কথা কখনো ভাববেন না। আমরা রাজনীতি করি, রাজনীতির মানুষ। এই রাজ্যের যাতে কল্যাণ হয়, রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয়, জনগণ যাতে ভালো থাকতে পারে, দেশ যাতে আর উন্নতির দিকে থাকে, সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে রাজি আছি, কিন্তু লড়াই করতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।